নমস্কার বন্ধুরা, সুহিতাস রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো একটা খুবই বাঙালিদের একটা খুব জনপ্রিয় রান্না, চিতল মাছের কালিয়া। এটি একটি খুবই সুস্বাদু রান্না, ভালো করে রাঁধতে পারলে একদম মাংস ফেল যাকে বলে। তাহলে চলুন শুরু করি। আজকে আমি এই রান্নাটা করার জন্য চিতল মাছের পেটির পিসগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো। এর জন্য আমি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলো ভাজবো। আমি মাছগুলো ভেজে সবকটা মাছ ভেজে ফিরে আসছি। মাছগুলো মোটামুটি মাঝারি কড়া করে ভাজবো। সবকটা মাছ এইভাবে এপিট ওপিট করে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো এরকম লম্বা লম্বা করে এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু না দিয়েও করতে পারেন। আমি আলু দিয়ে করছি, আলু না দিয়েও আপনারা করতে পারেন ইচ্ছে হলে। আলুটা ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়ে নিচ্ছি। আলুটাও একটু লালচে লালচে করে ভেজে তুলে রাখবো। আলুগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি কিছু ফোড়ন দেবো এর মধ্যে। এই তেলটাতেই আমি এই যে জিরে, গোটা সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যখন গন্ধ বেরোবে সুন্দর, তখন আমি এর মধ্যে কিছু বাটা মশলা প্রথমে দেব। প্রথমে আমি দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর অল্প একটু কাঁচা লঙ্কা আছে এর মধ্যে। এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা, ওটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে বাটাটা, ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোর পেস্ট দিচ্ছি এর মধ্যে। 2 চামচ মতো টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এবার এটাও একটু কষিয়ে নেব। টমেটোটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করবো। ঝোলটা এমন রাখবো যে শুকনোও যাতে না হয়, আবার বেশি পাতলা ঝোলও যেন না হয়। একটু ঘন ঘন গা মাখা মাখা কালিয়াটা যেরকম হয় এরকম একটু ঝোল হবে। এবার জলটা ভালো করে ফুটে উঠলে আমি মাছ, আলু এগুলো সব ছেড়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দেবো। আমি আলুটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, সেটা বুঝে আমাকে নুন দিতে হবে। মশলাটার আন্দাজে আমি আর একটু নুন দিয়ে দিলাম। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। জলটা টকবক করে ফুটে উঠেছে। এবার আমি এই যে ভাজা আলু আর মাছ আমি দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গেই আমি দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। ভালো করে এটা ফুটিয়ে যখন ঝোলটা একটু বেশ ঘন হয়ে আসবে আর মাছ আর আলু সেদ্ধ হয়ে যাবে পুরো, তখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরে মাছগুলো একটু উল্টে দিতে হবে। সাবধানে উল্টাতে হবে যাতে মাছ ভেঙে না যায়। আমার মাছ আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে এসছে। আমি একটু 1 চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা ঝোলের সাথে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন, তারপরে পরিবেশন করব। আমার চিতল মাছের কালিয়া পরিবেশনের জন্য একদম রেডি। এটা গরম ভাতের সাথে খেলে মাংসও আর লাগবে না, এতটাই সুস্বাদু। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ তাহলে আসছি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।